আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করতেছি যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে, দুনিয়ার সমস্ত পন্থা থেকে আমাদেরকে বিরত থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে আমরা শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা সবাই চাই কিনা? চাই, অবশ্যই চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাবেন, কিন্তু সেই দিন প্রতিষ্ঠা করানোর কাজে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রাখেন, সেজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশা এবং কামনাই করি। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে 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 চেষ্টা করতে করতে আমাদের হায়াতের জিন্দিগির এই পথেই শেষ হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় আকুতিভাবে আমরা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে কি করে আঁকড়ে ধরো এবং এতে তোমরা কি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না, মতবাদ সৃষ্টি করো না। তাহলে বুঝতেই পারতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আঁকড়ে ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে। অতএব কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন আমাদেরকে কি বলতেছে, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস আমাদেরকে কি বলতেছে, সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে, সেদিকে আমাদেরকে অগ্রগামী হতে হবে। সেজন্য আমি বলবো আপনাদেরকে, আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীর সাহেব নামে যেটা মানুষের চিনে থাকে, ওই সংগঠন বাংলাদেশের মধ্যে ইসলামের কাজ করে যাইতেছে। আপনারা অবশ্যই এই সংগঠনের মধ্যে আসবেন, দেখবেন ইসলামের বিপক্ষে যদি কোনো পদক্ষেপ থেকে থাকে তাহলে সেটা আপনারা ধরে দেবেন এবং আপনারা সংশোধন হবেন, আমাদের সংশোধন করার জন্য আপনারা বলবেন। আর ইতিপূর্বে যারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানার জন্য আমাদের কাছে এসেছে, আমাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছে, তারা সকলেই এক বাক্য স্বীকার করে নিয়েছে যে ইসলামী আন্দোলন সেটা একটি আদর্শ সংগঠন, ইসলামী আন্দোলন একটি ইসলামিক সংগঠন। ইসলামী আন্দোলন আগামী দিনে এই দেশের মধ্যে হুকুমত বাস্তবায়িত করার জন্য, কোরআনী হুকুমত বাস্তবায়িত করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করতেছে। তাদের চেষ্টা এবং তাদের সাধনা সবকিছুই ইসলাম এবং কোরআন এবং হাদিস মোতাবেক। অতএব এখানে বন্ধ বা এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। সকলেই ইসলামী আন্দোলনের ছায়াতলে আসবেন, ইসলামী আন্দোলন হাতকে শক্তিশালী করে আগামী দিনে ইসলামকে বিজয় করার পথে আমরা অগ্রণী ভূমিকা পালন করব এবং ইসলামী জিহাদি কাফেলায় আমরা সৈনিক হিসাবে আমাদের জীবনটাকে উৎসাহিত করব। সেজন্য সকলকে তৌফিক দান করো। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।